পরিচ্ছেদ 18 যেটার নাম হচ্ছে বিশেষ্য। পরিচ্ছেদ 18 টপিক কি নিয়ে আলোচনা করা? বিশেষ্য। আমরা মোটামুটি সবাই জানি বিশেষ্য দ্বারা হচ্ছে নাম বোঝায়, বিশেষ্য দ্বারা ইংরেজিতে নাউন বোঝানো হয়। ইংরেজিতে নাউন যা, এখানে বিশেষ্যতা মানে কি নাম, ডিরেক্ট কথা নাম, সেটা যে কোনো কিছুর নাম বোঝাইতে পারে। দেখো যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলা হয়। যেমন নজরুল, নজরুল হচ্ছে একটা মানুষের নাম, বাঘ তো বোঝায় প্রাণীর নাম, ঢাকা স্থানের নাম, ইট হচ্ছে একটা বস্তুর নাম, ভোজন মানে কি ভোজন রসিক আর কি, এটা এখানে ধারণা বোঝাইছে, যদিও সততা, সততা হচ্ছে গুণের নাম। এখন আমরা বিশেষ্যের শ্রেণী বিভাগ করব। বিশেষ্য সাধারণত 6 প্রকার হয়ে থাকে: নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। নাম বিশেষ্য মানে নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, দেশের নাম, কালের নাম, সৃষ্টির নাম প্রভৃতি নামকে নাম বিশেষ্য বলা হয়। এখন এখান থেকে যে কিছু জিনিস আসবে আমি তোমাকে দাগিয়ে দিতেছি, দাঁড়াও। ব্যক্তির নাম যেমন হাবিব, আমার নাম হাবিব, সজল, লতা, শম্পা, প্রত্যেকটা হচ্ছে নাম। স্থানের নাম কি? ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা, হিমালয়, বাংলাদেশ, ঢাকা। কাল নাম কি? দেখো সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান, এগুলো কি কালের নাম। রমজান কি একটা নির্দিষ্ট সময় পর পর আসে না, এই জন্য এটা একটা কালের নাম, সময় পর পর আসে। জানুয়ারি প্রত্যেক বছর 1 বছর পর পর জানুয়ারি মাস আসবে সময়। বৈশাখও আসবে পরে, সোমবার 7 দিন পর বা 8 দিন পর আবার সোমবার আসবে। সৃষ্টি নাম মানে কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে, যেমন গীতাঞ্জলি কে সৃষ্টি করছে? সঞ্চিতা কে সৃষ্টি করছে? ইত্তেফাক এটা এক ধরনের সৃষ্টি। অপরাজেয় বাংলা এটা বাংলাদেশে আছে, এগুলো কি এক ধরনের সৃষ্টির নাম। তাহলে কি এই যে এই ইত্তেফাক আসে, গীতাঞ্জলি আসে, সঞ্চিতা আসে, এগুলো কাল নাম অনেক আসে। এখন আসো জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামে পরিচিত। এই ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণী সবকিছুর নামকে বোঝানো হয়। যেমন মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত। তার মানে এটা কি সবকিছুর নামকে বোঝানো হয়। এটা হচ্ছে সাধারণ বিশেষ্য। বস্তু বিশেষ্য কোন দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলা হয়। ইট, লবণ, আকাশ, টেবিল, বই, এগুলো সমস্যা নেই, আমি জানি বিশেষ্য তোমাদের সমস্যা হবে না। সমষ্টি বিশেষ্য এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি ও প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন জনতা, জনতা দ্বারা অনেক মানুষের সমষ্টিকে বোঝানো হয়, তাহলে এটা কি সমষ্টি বিশেষ্য। পরিবার 4-5 জন থাকে, তাহলে এটা সমষ্টি। ঝাঁক, এক ঝাঁক পাখি, অনেক পাখি থাকে। বাহিনী, অনেক মানুষ, অনেক মানুষের বাহিনী গঠিত হয়। মিছিল, অনেক মানুষ থাকে, তাহলে এটা কি সমষ্টি, মানে অনেক মানুষের যোগফল বা অনেক কিছুর যোগফল। এখন আসো গুণ বিশেষ্য। গুণগত অবস্থা ও ধারণার নামও গুণ বিশেষ্য বলে। গুণগত অবস্থা বা ধারণার নামকে আমরা কি বলবো? গুণ বিশেষ্য। যেমন হচ্ছে সরলতা, সে হচ্ছে সরল, এটা একটা গুণ। দয়া, তার মধ্যে গুণ। আনন্দ, এটা একটা গুণ। গুরুত্ব, এটা হচ্ছে তুমি তাকে গুরুত্ব দিতেছো, এটা একটা ধারণা টাইপের। দীনতা, গরিব, ধৈর্য, তোমার এটা একটা গুণ। আচ্ছা, এই যে জিনিসগুলোর মধ্যে যে আনন্দ পর্বা, গুরুত্ব পর্বা, দীনতা পর্বা এবং ধৈর্য পর্বা, এটা কোন বিশেষ্য? গুণ বিশেষ্য, এখান থেকে এটা আসে। এখন আসো ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য মানে কি? কোনো কাজের সাথে সম্পর্কিত। দেখো যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাদেরকে ক্রিয়া বিশেষ্য বলা হয়। যেমন পঠন মানে তুমি পড়তেছিলা বা পড়ো, এই টাইপের। ভোজন মানে খাওয়া। শয়ন মানে কি শুয়ে থাকা, এটা একটা কাজ, মানে সারাদিন শুয়ে থাকতেছো, এটাও একটা কাজ। করা, যে কোনো কাজ করা। করানো, এটাও একটা কাজ, তুমি তো করাইতেছো। পাঠানো, ওটাও একটা কাজ। নেওয়া ইত্যাদি হচ্ছে কি বিশেষ্যের উদাহরণ। দেখো এই বিশেষ্য চ্যাপ্টারটা কত ছোট, শেষ। যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় সেটাকে কি বলবো? অনুসর্গ, যোজক, সর্বনাম, নাকি বিশেষ্য? বিশেষ্য। যে বিশেষ্য দিয়ে কোনো কিছুর কাজের নাম বোঝায় সেটাকে আমরা কি বলবো? কাজ। কাজের সাথে ক্রিয়া সম্পর্কিত, ঠিক আছে, ভার্ব। একটু ইংরেজি বুঝিয়ে দিলাম, হ্যাঁ, হালকা করে। আচ্ছা, পদ্মা। পদ্মা কোন জাতীয় নাম বলতো? নাম, স্থান নাম, ব্যক্তি নাম। উল্টাবা না, উপরে যাবা না, কমেন্ট করো, দেখি কমেন্ট করো। একটু একবার এসছি না, উপরে যাবা কেন? দেখো এটা কি কোনো ব্যক্তির নাম? না। আচ্ছা, এটা কি কোনো সৃষ্টির নাম? না, অবশ্যই না। পদ্মা তুমি সৃষ্টি করছো? করো নাই। এটা কি কোনো কালের নাম যে নির্দিষ্ট সময় পর পর আসে? না। তাহলে বাদ রইল কি? স্থানের নাম, ঠিক আছে। পদ্মা নদী একটা জায়গা। আচ্ছা, জাতি বিশেষ্য উদাহরণ কোনটি বলো? আকাশ, নদী, পদ্মা, হিমালয়, কোনটা হবে? হিমালয় হচ্ছে একটা নির্দিষ্ট নাম। পদ্মা কিসের নাম পাইছি আমরা একটু আগে? কাল নাম। এখন দেখো তো আকাশ, আকাশ কি? আকাশ একটা নির্দিষ্ট মানুষের নাম হইতে পারে। এখানে জাতি বিশেষ্য হচ্ছে নদী। কেন? এই দেখাই তোমাদেরকে, দাঁড়াও। জাতি বিশেষ্য কি? সাধারণ বিশেষ্য নামে পরিচিত। যে কোনো কিছুকে বোঝাইতে পারি, প্রাণী, অপ্রাণী, যে কোনো কিছু সাধারণ নাম বোঝাইতে পারে। এই যে দেখো নদী, দেখছো? নিচের কোনগুলো সমষ্টি বিশেষণের উদাহরণ? সমষ্টি বিশেষণ মানে কি? অনেক কিছু সমষ্টি। নদী ও সাগর, সঞ্চিতা ও ইত্তেফাক, আকাশ ও বই। প্রথম কথা, সঞ্চিতা ও ইত্তেফাক বাদ, এটা কিছুই না, এটা কোনো সমষ্টি না। আকাশ ও বই, এটা কি আকাশের সাথে বই কোনোদিন রিলেট হয়? বাদ। নদী ও সাগর, এটা একটু মনে হইতেছে, তাই না? আর একটা আছে কি? পরিবার ও মিছিল। সমষ্টিবাচক উদাহরণ আমি একটু আগে পরে আসছি, সেটা হচ্ছে পরিবার ও মিছিল। পরিবার মানে কি? 4-5 জনের একটা সমষ্টি, আর মিছিল মানে অনেক মানুষের সমষ্টি, তাহলে এটা কি? সমষ্টি বিশেষের উদাহরণ। গুণ বিশেষ্য কোনটি বলতে পারবা? বলো তো এখানে কোনটা? সাগর আছে, সততা আছে, ভোজন আছে, বাহিনী আছে, কোনটা তোমার গুণ?
সাগর কি? সাগর একজনের নাম বলতে পারো, কাটা। বাহিনী কি? অনেকগুলো সমষ্টি, কাটা। ভোজন মানে কি? খাওয়া দাওয়া করা, একটা কাজ, তাহলে এটা ক্রিয়া বিশেষ্য, এটা কাটা। গুণ, তুমি হচ্ছে সৎ, এটা তোমার গুণ, তাহলে সততা। এখন নিচের কোনটি কাল নাম শ্রেণীর অন্তর্ভুক্ত? পবন, পবন মানে বাতাস, তার মানে কি? ধরো এটা তুমি একটা কিছু বলতে পারো গুণ বিশেষ্য, এটা বাতাস, এটা কাটা। আকাশ ধরো একটা মানুষের নাম, এটাও কাটা। হিমালয় একটা জায়গার নাম, কাটা। তাহলে আছে কি? বৈশাখ। বৈশাখটা কি? একটা নির্দিষ্ট কালের পর পর আসে, মানে ধরো 12 মাস পর পর বৈশাখ আসে, 11 মাস পরে যায় বৈশাখ আসে, তাহলে এটা কি? একটা কাল নাম বা নাম বিশেষ্য।